সিনেমার গল্পের মতো হঠাৎ করে মধ্যরাতে চলতি পথে রিকশায় দেখা মিলে সুন্দরী তরুণী ইভা ও জিহাদের। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালোবেসে বিয়ে করবেন বলে সম্পর্কের মাত্র ৩ মাসের মাথায় কয়েক দফায় একান্ত সময় কাটান তারা। সবশেষ চলতি মাসে প্রেমিক জিহাদের সঙ্গে ভোলায় আসেন ইভা। তবে ভোলায় আসার পর সুন্দরী ইভাকে রাস্তায় ছেড়ে দিয়ে আত্মগোপনে চলে যান জিহাদ। প্রেমিক জিহাদের জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভোলায় এসেছেন ইভা। জিহাদকে খুঁজে না পেয়ে তার আত্মীয়ের বাড়িতে অনশনে বসেছেন তিনি। তার দাবি, প্রেমিক জিহাদকে বিয়ে না করে বাড়ি ফিরবেন না। ৩ বছর ওর সাথে আমার পরিচয় রিক্সায়, তারপর আমরা রিলেশনে গেছি। রিক্সা মানে রাত 12টা বাজে, বসুন্ধরা কোনো রিক্সা পাওয়া যায় না। পরে ওই রিক্সা থেকে এক রিক্সায় উঠছি, রিক্সা থেকে পরিচয় হয়েছে আমাদের। হওয়ার পরে ওইখান থেকে আমরা রিলেশন আর কি 3 বছর পরে মাঝখান দিয়ে একটু ঝামেলা হয়েছিল। 2-2.5 বছরের মাঝখানে একটু ঝামেলা হয়েছিল ওর সাথে। আমার সাথে প্রায় অনেকদিন কথা বলে নাই। পরে কথা বলে নাই, আমিও যোগাযোগ করি না ওর সাথে। পরে আবার একদিন 5 আগস্টে আন্দোলনে আবার ওর সাথে আমার যোগাযোগ হয়, দেখা হয়। ওইখান থেকে আবার শুরু হয়েছে। পরে ওইখানে এখন ফ্যামিলি মানছে না, তখন এক ঝামেলা করছে। ও বলতেছে তো এখনও ঝামেলা করতে পারে, এখন ডাইরেক্ট বিয়ে করে ফেলি চলো। সুন্দরী ওই তরুণীর পুরো নাম ইরফান মুন্সি ইভা। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা সোহেল মুন্সি ও মাইমুনা মুন্সির একমাত্র মেয়ে তিনি। পড়াশোনা করছেন রাজধানীর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সবেমাত্র 18তে পা দিয়া ইভা মুন্সি থাকেন নতুন বাজার এলাকায় খালার বাসায়। 2024 সালের শুরুতে নতুন বাজার এলাকায় মধ্যরাতে রিকশায় পরিচয় হয় ভোলার ছেলে কলেজ ছাত্র জিহাদের সঙ্গে। তরুণী বলছেন, দীর্ঘদিনের সম্পর্কের জেরে একসঙ্গে একান্ত সময় কাটিয়েছেন তারা। 6 মাস আগে নতুন বাজার এলাকায় এক ইমামের কাছে গিয়ে বিয়ে করেন তারা। পরে আমরা বিয়ে করতে গেছি, ডাইরেক্ট বিয়ে করছি আমরা। তখন আমার এই ছিল কম, মানে বয়স কম ছিল, তো তাই কাবিননামা করতে পারে নাই, ডকুমেন্ট করতে পারে নাই। ওর উপরও ভরসা করে আমি করি নাই ডকুমেন্ট। টাকা দিলে হয়, কাবিননামা হইতো। আমি ইচ্ছা করে ওর উপর ভরসা করছি, আমি কাবিননামা করি নাই। মানে পরে কাবিননামা করি নাই। ওর মতো ওর সাথে হইতেছে, সম্পর্ক হইতেছে, ফিজিক্যালি সম্পর্ক সবই হয়েছে। বিয়ে করে বাসা নিচ্ছি আমরা ঢাকা করিলে। বাসা নেওয়ার পরে আমরা একসাথে থাকলাম, ফিরলাম, ঘুরলাম। এদিকে অনশনরত অবস্থায় ইভা আইনি সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা 999 কল দিয়ে পুলিশের সহযোগিতা চান। তবে সঠিকভাবে তথ্য উপাত্ত নিশ্চিত করতে না পারায় পুলিশের সহযোগিতা থেকে সরে দাঁড়ান। স্যার, আমার একটা হেল্প লাগতো। স্যার, হেল্পটা বলতে, আমার একটা ছেলের সাথে 3 বছর রিলেশন ছিল। আমরা বিয়েও করছি। বিয়ে করার পরে আমার জামাই আমাকে ভোলাতে নিয়ে আসছে, ওদের দেশের বাড়িতে নিয়ে আসছে। আনার পরে আমার জামাইকে অপহরণ করে, আমার এখানে কয়েকজন আছে, ওরা রিলেটিভ বা দূর সম্পর্ক আর কি। ওরা আমার জামাইকে কালকে রাত্রে আমার কাছ থেকে আমাকে আটকায় রাখা জিম্বি করে কোথায় জেনে নিছে। তারপর আমি এখানে ভোলা থানায় জানাইছি, এটা কোনো পদক্ষেপ নিতে পারছে না। তারপরে আপনাদেরকে আমি কল দিচ্ছি। আমাদের বাসা কুমিল্লাতে। জি জি, আমার জামাই আমাকে এখানে আনছে। তারপর আমরা একটু খাইছিলাম আর কি, ধরা খাইছি এখানে আইসা এরকম। তবে প্রেমিক জিহাদের পরিবার বলছে, ওই তরুণী একজন প্রতারক। চেহারা সৌন্দর্য দেখিয়ে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেন নগদ টাকা। জিহাদকে প্রেমের জালে ফাঁসিয়ে জিহাদের পরিবার থেকে নগদ 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ইভা। আরও টাকা নেয়ার আশায় ভোলায় এসেছেন তিনি। ছিল আমরা উভয় পক্ষে মীমাংসা হয়ে গেছি। তোমার কোনো দাবি আছে এই ব্যাপার নিয়ে? তুমি আর কোনো কথা বলবা? আমরা অবশ্যই আমরা হয়ে গেছি। তোমার বাড়ি তুমি চলবা, ছেলের বাড়ি মুখে বলো, মুখে বলো। ঠিক আছে, ঠিক আছে না যে না না, ঠিক আছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ওর ভিতরটা দিছে 2.5 লাখ টাকা, ঠিক আছে। এটা দোকান ভালো লাগতো, টাকা ফেলে দাও, ঠিক আছে। আমরা আর কোনো দায় ঝামেলা নাই, ঠিক আছে। তোমার ভাবে তুমি চলো, আর ভাবে চলো, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এদিকে কেঁচো খুঁড়তেই যেন সাপ বেরিয়ে এসেছে। প্রেমিক জিহাদের পরিবারের কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নেয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে জিহাদের পরিবার ওই তরুণীর হাতে নগদ 2.5 লাখ টাকা তুলে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, ইভা ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সেখান থেকে সে নতুন বাজারে একটি শপে চাকরি নেন। আমিও তাকে প্রথমে চাকরির জন্য হেল্প করেছিলাম। পরে দেখলাম সে একটা বড় বাটপার। ইভা টাকাওয়ালা ছেলেদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আপনারা যে মেয়ে নিউজ করছেন ওই মেয়েকে আমি খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, ওই একটা থার্ড ক্লাস একটা মেয়ে, আর যে ছেলেকে নিয়ে করতেছে ও তো আমার ফলোয়ারের ছেলে। ওকে আমি চিনি, ওই মেয়েকে আমি জব দিয়েছিলাম। হ্যাঁ, ওই মেয়ে একটা যে আপনার এক্সপ্রেস ওয়ে যে হয়েছে ঢাকাতে, এটা জানেন তাই না? এলিভেট এটা সিকিউরিটি গার্ডের জব করতে এই মেয়ে। হ্যাঁ, তো আমরা যখন অন দা ওয়ে যাচ্ছিলাম, এক্সপ্রেসওয়ের শুরুতে আমাদের কার্ড নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, ওখানে ওকে ডিউটি করতে দেখা ওকে আমি জব দিয়ে দিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। ও অনেক বড় পার্টনার একটা মেয়ে। ওর ব্যাপারে ইয়ে করে আমাদের কোনো ছেলের মানিজ্য নষ্ট করেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। হ্যাঁ, ও তারপরে একটা যমুনাতে ও একটা শপে জব করতো। ওর বায়োডাটা ও সবকিছু আপনাকে আমি দিতে পারবো। হ্যাঁ, খুব বাজে একটা মেয়ে, কথা বলছেন। আমি আপনাদের নিউজ দেখে আপনাদের নাম্বার কালেক্ট করে ফোন দিলাম যে এই মেয়ের কাজে এরকম। এই মেয়ে তো একটা বস্তি একটা এরিয়াতে থাকে। হ্যাঁ, ও আপনাদের মানে কি বলবো, এই মেয়ে মানে কিছু বলার মতো ভাষা নেই আমার। এই তরুণীর বিরুদ্ধে এর আগেও এরকম বহু প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়াও ইভা নেশায় আসক্ত বলে জানা গেছে। ইভা টাকাওয়ালা ছেলেদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে এক পর্যায়ে এই তরুণী তেলে বেগুনে জ্বলে ওঠেন। শোনেন ভাইয়া, শোনেন, আমি প্রতারণা করি, আমি ছেলে বিক্রি করি, কি করি না করি, হ্যাঁ সবই করি। এখন কি আপনি সমস্যা বলেন? আপনি কিসের সাংবাদিক মিয়া? ইসলামি করেন এখানে সাংবাদিকের বাল আপনি? আমি তোর কাছ থেকে টাকা নিছি না তোর দোকান দিচ্ছি? তুই কি বলছ? কি ইসলামি করে বেদব বালের নিউজ রাস্তা রাস্তা ঘুরে নিউজ করতেছিস তুই আজ এরা। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।